আপনারা ওয়াজিব তরক করবেন, গুনাহগার হবেন। একটা আওয়াজ হবে যে কোরআনে কারীমের আওয়াজ, আল্লাহ 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 ইয়া রাব। এখানে কিসের মানে এরা কি আসতেছে না যাচ্ছে না কি হচ্ছে এখানে গিটের এখানে? তো বাইরের গেট বন্ধ করে দাও, যে অন্য দিক দিয়ে আসার সে আসবে, যে আর না আসার না আসবে। মাহফিলের এখানে যদি ঢুকতে ঢুকতে যদি কথা হয়, এই কথা বক্তার কানের ভিতরে আসে, এটা ঠিক করতে যদি এই মাহফিলের ভিতরে আধা ঘন্টা যায়, তা ওয়াজ করবেন কখন? মাশাআল্লাহ, সবাই মনোযোগী হই। আসলে বেশি মানুষ ওয়াজের ভিতরে আসে, এর কোনো ফায়দা নেই। ফায়দা হচ্ছে ইখলাসের সাথে অল্প 5 জন লোক হোক শোনো, এটার মধ্যে ফায়দা। ওয়াজের ভিতরে বিশাল জমায়েত, থামেন বসে, এটি করতে করতে যদি আপনার ওয়াজ শেষ হয় তো কেমন হবে? মাশাআল্লাহ। এবার যারা পিছনে দাঁড়ায় আছেন মেহরবানি করে বসেন, আসেন। বাস, এবার সবাই একসাথে আমার সাথে 3 বার বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله. وقيل الحمد لله رب العالمين. সূরা জুমারের শেষ 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। বলেন কোন সূরা? আওয়াজ করে বলেন। দলে দলে আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে ডাকবে জান্নাতের জন্য। আল্লাহর জান্নাতে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, নবীর উম্মতদেরকে দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কি? বাকি থাকে কত? 120 থেকে 80 গেছে, বাকি আছে কত? ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কি? খুশি না বেজার? দলে দলে যাবেন জান্নাতে। জোরে কোন কেমনে? আর একটু জোরে কোন কেমনে? এই জন্য সূরাটার নাম সূরা জুমার। দলে দলে যাবেন জান্নাতে। জান্নাতে গিয়ে জান্নাতীরা বলবেন
যিনি জান্নাতের সব নিয়ামতগুলো দিলেন, সব জায়গায় যাওয়ার সুযোগ করে দিলেন। দুনিয়ার জীবনে যারা কাজ করেছে, কর্ম করেছে, এই কর্মের এত উত্তম প্রতিদান দিলেন। দুনিয়ার জীবনকে যারা কাজে লাগাবে তাদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? ফানি'মা আজরুল আমিলিন। দুনিয়ার জীবনে যারা কাজ করবে আল্লাহ পাক তাদেরকে প্রতিদান দিবেন। কয় কাজ দুনিয়াতে করবে? এই মাহফিল থেকে নিয়ত করেন 8টা কাজ দুনিয়াতে করবেন। জোরে বলেন কয়টা? আর জোরে জোরে হলো না। 1 নম্বরে মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে, দিল থেকে, মনের গভীর থেকে মোহাম্মত নিয়ে ঈমানের পথে চলবেন। এমন লোকদের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? ঈমানের পথে পরীক্ষা আসবে যুগে যুগে। সাহাবীর নাম আব্দুল্লাহ, উহুদের প্রান্তে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বলতেছে আব্দুল্লাহ রে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ, আজ তুমি আমার জিম্মায় এসেছো, আমার কাছে তোমার কি চাওয়া পাওয়া? আব্দুল্লাহ বলতেছে, আয় আল্লাহ, কোনো কিছু আপনার কাছে চাই না, আমি আপনার কাছে চাই হাজারটা জীবন আপনি দিবেন, 1000 বার দুনিয়ায় যাব, 1000 বার শহীদ হব, 1000 বার শহীদ হয়ে আপনার কাছে শহীদ হয়ে ফিরব। আল্লাহ পাক জানায় দিলেন আব্দুল্লাহ শোনো, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, ফয়সালা পূর্ণ হয়ে গেছে। একবার কেউ চলে আসলে আর কোনো দিনের জন্য যাওয়া যায় না, একবার আসলে আর কোনো দিনের জন্য ফিরে যাওয়া যায় না। আমার কাছে তোমার দাম, তোমার মর্যাদা অনেক বেশি, আমার কাছে তোমার সম্মান অনেক বেশি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহর এই কথোপকথন আল্লাহ পাক নবীজিরে জানাইলেন। আব্দুল্লাহর সঙ্গে কথা হয়েছে, আব্দুল্লাহরে আমি এত সম্মান ইজ্জত দিয়েছি। নবীজি শুনে আব্দুল্লাহর সন্তান জাবেরকে ডাকলেন, ও জাবের, তোমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলেছেন, তোমার আব্বা বারবার জীবন চেয়েছে, 1000টা জীবন পেলে 1000 বার ধরে আল্লাহর জন্য জীবন দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছে তোমার আব্বার দাম আল্লাহর কাছে অনেক বেশি। জাবের, আমি তোমার জন্য কি করতে পারি? জাবের বলে, ওগো নবী, ঘরের ভিতরে তেমন কোনো খাবার নাই, ঘরের ভিতরে তেমন কিছুই নাই, অনেকগুলো পাওনাদার আছে, প্রতিনিয়ত আমারে কষ্ট দেয়। আল্লাহ নবী বললেন, কি আছে ঘরে? সামান্য কয়টা খেজুর আছে, যাও খেজুর গুঁড়া নিয়ে আসো, খেজুর গুঁড়া নিয়ে আসো।